আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক আইডিতে ওয়াচ নামক ভিডিওর যে আইকনটা রয়েছে এটা কিন্তু চলে গেছে। অনেকে এটাকে কিন্তু টিভির আইকন বলে থাকে। দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু ওয়াচ নামক যে আইকনটা রয়েছে বা টিভির যে আইকনটা রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি না। আর এই সমস্যাটা কিন্তু অনেকের সাথে হয়েছে। যদি আপনার ফেসবুক আইডিতে ওয়াচ নামক যে আইকনটা রয়েছে এটা যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলবে যে ভাই আমার ফেসবুক আইডি থেকে কিন্তু ওয়াচ নামক ভিডিওর যে অপশনটা রয়েছে এটা কিন্তু চলে গেছে। সো যাদের ফেসবুক আইডিতে ওয়াচ নামক ভিডিওর আইকনটা চলে গেছে তারা তাদের ফেসবুক আইডিতে ওয়াচ নামক যে ভিডিও আইকনটা রয়েছে এটা কীভাবে আনবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে তীর যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমার কিন্তু এখানে তিনটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে ওয়াচ নামক যে আইকনটা রয়েছে বা টিভির যে আইকনটা রয়েছে এটা কিন্তু আমি এখানে আনবো। আমি এখান থেকে টিভির আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু এখান থেকেও ভিডিও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও অন ওয়াচ নামে একটি অপশন চলে আসছে। আপনি চাইলে কিন্তু এখান থেকেও ভিডিও দেখতে পারবেন। তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ভিডিওগুলো চলে আসে। আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিওগুলো দেখতে পাবেন। অ্যান্ড আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে এইখানে কিন্তু আপনি ওয়াচ নামক যে আইকনটা রয়েছে বা বাটনটা কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনি যে কাজটি করতে হবে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে প্রোফাইল সেটিং নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমরা এইখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এইখানে অনেক অপশন রয়েছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাকবে নেভিগেশন বার বা আপনার ফেসবুক আইডিতে কিন্তু শর্টকাট বার নামে কিন্তু একটি অপশন থাকতে পারে। সো যেটাই থাকবে না কেন আপনি এখান থেকে এই যে কাস্টমাইজ নামের যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি আবারও বলতেছি এখানে কিন্তু আপনার শর্টকাট বার নামে একটি অপশন থাকতে পারে। আর যদি নেভিগেশন বার থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কাস্টমাইজ অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্টকাট বার নামে একটি অপশন চলে আসে। অ্যান্ড এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইউর শর্টকাট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনটা বাটন পিন করা রয়েছে। এবং এইখানে কিন্তু আমরা পাচ্ছি এই যে ওয়াচ নামক যে টিভির আইকনটা রয়েছে এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে ওয়াচ নামক যে বাটনটা রয়েছে এটার যে ওটু অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে পিন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিন নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পিন হয়ে যাবে। যদি এখানে পিন না হয় এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে একটাকে রিমুভ করে নেবেন। আমি এখান থেকে একটাকে রিমুভ করে নিচ্ছি। এখান থেকে এটাকে ওটু করে নিচ্ছি একটাকে। তো ওটু করে নেওয়ার পর এখন আমি এটাকে ওয়াচ করে দিচ্ছি, মানে ওয়াচ নাও বাটনটাকে আমি এখান থেকে পিন করে দিচ্ছি। পিন অপশন ক্লিক করব, এই যে এখান থেকে আমি এটাকে পিন করে দিলাম। ওকে, তো পিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ নামক যে বাটনটা রয়েছে এটা কিন্তু পিন হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আনবো। সো ব্যাক করে পেছনে আসার পর আমি আপনাদের সামনে কিন্তু ওয়াচ নামক বাটনটা অ্যাড করে দেখাবো। আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করে নেওয়ার পর আমি এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এখান থেকে আবার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বুম আমাদের ফেসবুক আইডিতে কিন্তু এই যে ওয়াচ নাও বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ওয়াচ নাও বাটনে একটা ক্লিক করে দিই বা টিভির আইকনে যদি একটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো চলে আসে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি ওয়াচ নাও বাটনটাকে খুব সহজে কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।